হ্যালো বন্ধুরা, সেদিন আমরা চলে গিয়েছিলাম ডিবাপির নতুন আউটলেট যেটা খুলে গেছে সোদপুর ট্রাফিক মোড় থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই আপনারা কিন্তু ডিবাপির এই নতুন ফাইন ডাইন রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। রেস্টুরেন্টের সামনেই কিছুটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে কিন্তু বাইক পার্কিং করা যেতেই পারে। ঢুকতেই যেটা আমাদের চোখে পড়লো, বিরিয়ানির হাঁড়ি কাটা, চলে গেল ঘিটাকে কিন্তু প্রথমে ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেওয়া হলো এবং তারপরে কিন্তু একে একে বিরিয়ানির হাঁড়ির তলা থেকে বেরিয়ে আসছে চিকেন আর মাটনের বড় বড় পিস। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে ব্যারাকপুর স্টাইল ব্রাউন কালারের বিরিয়ানি। এখানে কিন্তু আজকে আমরা বিরিয়ানি ট্রাই করব, সাথে আরও অনেক আইটেম ট্রাই করব। তো এখানের খাবার কীরকম সেটা রিভিউ দেবো। তো তার আগে আপনারা যদি এই পেজটিতে, এই চ্যানেলটিতে নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। তো চলে আসুন দেখে নিই এখানে কি রয়েছে মেনু কার্ডে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের রাইস এবং পোলাও রয়েছে। শুধু কিন্তু এখানে মোগলাই আইটেম নয়, চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। তবে এদের চাইনিজ আইটেমগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে কিন্তু সবকটি চালু হয়নি, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু তারা সমস্ত ধরনের চাইনিজ আইটেম কিন্তু স্টার্ট করতে চলেছেন। স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, বলতে না বলতেই চলে এসছে। এটার দাম পড়েছে 180 টাকা, যেখানে কিন্তু 6 পিস একদম সফট জুসি চিকেন রেসিপি কাবাব দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছেন যেরকম গার্নিশিং সেরকম কিন্তু সুস্বাদু খেতে, একদম সফট চিকেন ছিল, জুসি ভাবটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। এই যে স্যালাডটা দিয়েছে, অনিয়ন স্যালাড আর লেবুর রস দিয়ে কিন্তু এই চিকেন রেসিপি কাবাব কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল। এরপরে চলে আসছে মাটন বিরিয়ানিতে কোনো কথা হবে না বস। ডিবাপি কিন্তু বরাবরই তাদের মাটনের জন্য বিখ্যাত। মাটন যেমন তুলতুলে ছিল তেমনি কিন্তু ওয়েল কুক ছিল। তার সঙ্গে রয়েছে ব্রাউন কালারের একটা ধাম্বা সাইজের আলু, যেটা কিন্তু একেবারে ওয়েল কুক, একদমই নরম এবং তুলতুলে। একদম মাটন আর আলু দিয়ে কিন্তু আমরা ফার্স্ট বাইটটা নিয়ে নিলাম, একদম মুখে যেতেই কিন্তু করে গেল, অসাধারণ খেতে। এরপরে চলে আসছি আমরা এদের গ্রিন স্যালাড আর তার সাথে যে গ্রিন চাটনিটা দেয় সেটা নিয়ে। এই গ্রিন স্যালাডের সাথে কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো যায়। এরপরে আমরা চিকেন লাহোরি নিয়ে নিয়েছিলাম, কারণ তখনও কিন্তু চিকেন চাপটা তৈরি হয়নি। চিকেন লাহোরি দিয়ে টেস্ট করার আগে এখানে কিন্তু মাটন আর আলু নিয়ে কোনো কথা না হলেও এদের রাইস নিয়ে কিছু কথা আমার বলার আছে। কম্পেয়ার টু আদার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, বুঝতেই পারছেন কার কথা বলছি, তাদের তুলনায় কিন্তু এদের রাইসটা কিছুটা আমার লেস স্পাইসি লেগেছে। এটা একান্তই ব্যক্তিগত মতামত, এবং রোজ এসেন্সটাও কিন্তু একটু বেশি লেগেছে। তবে আদারওয়াইজ এগুলো ছাড়া একটু লেস স্পাইসি হলেও মাটন আর আলু কিন্তু আমার একেবারে মন করে দিয়েছে। তো এরপরে আমরা মাটন আর আলু দিয়ে তো টেস্ট করলামই, তারপরে আমরা টেস্ট করলাম চিকেন লাহোরি দিয়েও কিন্তু এই মাটন বিরিয়ানিটা অসাধারণ লেগেছিল। ওভারঅল কিন্তু এখানের ফুড খুবই ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। এ ধরনের ফুড রিভিউ এবং ফুড ব্লগিং কিন্তু আমি চালিয়ে যাব। আমাকে একটু সাপোর্ট করুন, পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা কিন্তু প্রেস করে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুকে যারা দেখছেন ফলো করে দিন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন।